हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय न्यू चैनल। आज के बानाबो प्यारा सन्देश। तो चलो কিভাবে আমি প্যারা সন্দেশটা বানাই তোমরাও দেখে নাও। তো আমি এখানে সন্দেশটা বানানোর জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি। তোমরা অ্যালুমিনিয়াম বা দস্তা এরকম কড়া নিতে পারো, এরকম কড়াতে সন্দেশটা ভালো হয়। তো আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গরুর দুধ 2 কাপ। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে এখানে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে ভালো করে। এদিকে আমি 1/4 কাপ চিনি নেব। এই চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব। এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেব। এখানে আমার দুধটা ফুটে গেছে। এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দেবো। আমার ক্যারামেলটা রেডি। ক্যারামেলটা দিয়ে দুধটা অনবরত এভাবে নাড়তে হবে। তো দেখো ক্যারামেলটা দেওয়া হয়ে গেছে। আমার দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে। অনবরত দুধটা যতক্ষণ কমে আসে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। দুধটাকে পুরো জ্বালিয়ে কমিয়ে ফেলতে হবে। তো এখানে আমি একটা আস্ত এলাচ দিয়ে দেবো। এলাচটা পরে তুলে নেব আমি। তো এখানে তোমার দুধটা অনেকটা কমে এসছে। এখানে গরম মশলাটা তুলে নেব। এখানে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো। তো দেখো আমার এটা রেডি। এমন অবস্থাতে নামিয়ে নিতে হবে। এটা দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এভাবে করে এটা নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হতে দেব না, উষ্ণ গরম থাকতে এটাকে সন্দেশের শেপ দিয়ে নেব। তো চলো এটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে একটুখানি ঘি নিয়েছি, নিয়ে সন্দেশের শেপগুলো দিয়ে নেব। এভাবে করে সব সন্দেশের শেপগুলো দিয়ে নেব। তো দেখো আমি সন্দেশগুলো সব বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হচ্ছে। তো তোমরাও বাড়িতে এভাবে একবার প্যারা সন্দেশ ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।